নমস্কার বন্ধুরা, অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। অ্যান্টি র্যাগিং সার্টিফিকেট নিয়ে নিশ্চয়ই শুনেছেন। এবছর যারা কলেজে নতুন অ্যাডমিশন নেবে তাদেরকে এই সার্টিফিকেটটা বানাতে হবে। যখন আপনাদের ফর্ম ভেরিফিকেশন হবে কলেজে, সেই সময় অ্যান্টি র্যাগিং সার্টিফিকেটটাও কলেজে জমা করতে হবে এবং এটা বাধ্যতামূলক। তো কিভাবে এই অ্যান্টি র্যাগিং সার্টিফিকেট বানাবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি, খুব সহজ পদ্ধতি। এর জন্য প্রথমেই আপনারা গুগল ওপেন করবেন এবং সেখানে সার্চ করবেন অ্যান্টি র্যাগিং। প্রথম যে লিঙ্কটা আসবে সেই লিঙ্কে ক্লিক করলে সরাসরি আপনারা এই পোর্টালে চলে আসবেন। এই পোর্টালটার লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এরকম একটা ইন্টারফেস যখন আপনারা দেখতে পাবেন, ওপরের দিকে অনেকগুলো অপশন আছে দেখুন। এখানে একদম ফার্স্ট অপশন রয়েছে আন্ডারটেকিং, তার আন্ডারে রয়েছে রেজিস্টার, এখানে ক্লিক করবেন। দ্বিতীয় যে ইন্টারফেসটা আসবে, পেজটাকে একটু ওপরের দিকে তুলবেন, এখানে তিনটি অপশন রয়েছে: কলেজ, স্ট্যান্ড অ্যালোন ইনস্টিটিউশন এবং ইউনিভার্সিটি। যে যেমন ইনস্টিটিউশনে ভর্তি হতে চাইছেন সেই অনুযায়ী সেই অপশনটা তাকে সিলেক্ট করতে হবে। ধরে নিচ্ছি এখানে কোনো একজন ছাত্র সে কলেজ অ্যাডমিশন নেবে, তাই ফার্স্ট অপশন কলেজ, এই অপশনটাতে আমরা টিক মার্ক দেবো। করার সাথে সাথে এরকম একটা রেজিস্ট্রেশন ফর্ম আপনাদের সামনে ওপেন হয়ে যাবে, যেখানে স্টুডেন্ট ডিটেলস দিয়ে ফিল আপ করতে হবে। প্রথমেই যে ভর্তি হতে চাইছে বা যে নতুন অ্যাডমিশন নিতে চায় তার ফার্স্ট নেম এই বক্সে দিতে হবে, যদি মিডিল নেম থেকে থাকে সেটা দিতে হবে, এবং এখানে লাস্ট নেম বা সারনেম বা পদবি এখানে দিতে হবে। তারপর এখানে একটা অ্যাক্টিভ মোবাইল নম্বর দিয়ে দিতে হবে, চেষ্টা করবেন মোবাইল নম্বরটা অবশ্যই যেন হোয়াটসঅ্যাপ কানেক্টেড হয়। তারপর এখানে নিজের মেল আইডি দিতে হবে, এখানে জেন্ডারটাকে সিলেক্ট করতে হবে, মেল, ফিমেল এবং আদার তিনটি অপশন রয়েছে, যেটা আপনার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে সেটা সিলেক্ট করবেন। তারপর এখানে সিটি অপশন রয়েছে, কোন জায়গায় আপনি বসবাস করেন, মানে মেন যে জায়গাটা সেই জায়গাটার নাম এখানে দিতে হবে। তারপর এখানে স্টেট, সিলেক্ট স্টেট বাটনে ক্লিক করে এখান থেকে নিজের রাজ্যটাকে সিলেক্ট করতে হবে। তারপর এখানে সিলেক্ট ন্যাশনালিটি, এটা ইন্ডিয়ান, এটা ডিফল্ট থাকবে। এরপর পেরেন্ট ডিটেলস অথবা গার্জেন ডিটেলস এখানে দিতে হবে। এখানে আপনি চাইলে বাবা মায়ের নাম দিতে পারেন অথবা যিনি আপনার অভিভাবক তার নামটাও দেওয়া যেতে পারে। তো আমি এখানে বাবার নাম দিয়ে দিচ্ছি। তো প্রথম বক্সটাতে এখানে বাবার নামটা কমপ্লিট দিতে হবে। তারপর এখানেতে বাবার যে ফোন নাম্বার রয়েছে সেই ফোন নাম্বারটা এখানে দিতে হবে। যদি অভিভাবকের কোনো মেল আইডি থেকে থাকে তাহলে সেটা দিতে হবে, তবে এটা এখানে বাধ্যতামূলক, অভিভাবকের একটা মেল আইডি এখানে দিতে হবে। এবং সাথে অভিভাবক কোথায় থাকেন সেই সিটি বা সেই জায়গার নামটা এখানে এন্ট্রি করতে হবে। যেখানে থাকেন অভিভাবক বা বাবা মা সেই স্টেটটা এখান থেকে নির্বাচন করে নিতে হবে। আমি এখানে ওয়েস্ট বেঙ্গল নির্বাচন করলাম। তারপর এখানে রয়েছে পেরেন্ট অর গার্জেন্স অ্যাড্রেস, এই জায়গাতে কমপ্লিট অ্যাড্রেসটা এন্ট্রি করে নিতে হবে। নেওয়ার পর এখানে চলে আসতে হবে কলেজ অ্যান্ড কোর্স ডিটেলস, যে কলেজে ভর্তি হতে চাইছেন সেই কলেজের ডিটেল এখানে দিতে হবে। কলেজটা কোন স্টেটে, সিলেক্ট স্টেট বাটনে ক্লিক করে এখান থেকে যে কলেজে ভর্তি হতে চাইছেন তার স্টেট বা রাজ্য কি সেটা এখান থেকে সিলেক্ট করলাম, যেমন আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলাম। ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করার পর এখানে দেখুন কলেজ নেম চলে এসেছে, এখানে সিলেক্ট কলেজ বাটনে ক্লিক করবেন। এখানে প্রত্যেকটি কলেজের নাম আপনারা পেয়ে যাবেন, একদম টপ টু বটম অ্যালফাবেটিক্যালি দেওয়া আছে, কলেজের নামটা আপনি এখান থেকে চুজ করে নেবেন। সর্বোপরি আপনাদেরকে বলে দেওয়া ভালো যে এখানে কলেজ মানে কিন্তু সমস্ত ধরনের কলেজ, সেটা ট্রেনিং কলেজ হতে পারে, কোনো প্রফেশনাল কলেজ হতে পারে, বা কোনো ডিগ্রি কোর্সের জন্য কলেজ হতে পারে, মানে ডিএলএড কলেজ, বিএড কলেজ, সমস্ত কিছুর লিস্ট কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন। আপনি যে জায়গাতেই ভর্তি হতে চান না কেন তার জন্য কিন্তু, সেই অ্যাডমিশনের জন্য কিন্তু আপনাকে এই সার্টিফিকেটটা ম্যান্ডেটরি বানিয়ে নিতে হবে। তো যাই হোক, আমি এখান থেকে একটা কলেজের নাম এখানে চুজ করে নিচ্ছি, সঙ্গে সঙ্গে এখানে কলেজের হোল ডিটেলসটা চলে আসবে। তো কলেজ সিলেকশন আমার হয়ে গেল। এরপরে এখানে কলেজের যিনি ডাইরেক্টর রয়েছেন সেই ডাইরেক্টরের নামটা এখানে দিতে হবে, কলেজের ফোন নাম্বার এখানে দিতে হবে। যদি কলেজের কোনো ল্যান্ডলাইন নাম্বার থেকে থাকে তাহলে সেটা দিতে হবে, না হলে ফাঁকা রাখবেন যদি না পান। তারপর এখানে রয়েছে ডিটেলস অফ দ্য কোর্স, আপনি কোন কোর্স করতে চাইছেন, ইউজি, পিজি অর ডিপ্লোমা, সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট বাটনে ক্লিক করবেন, যেটা আপনার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। তারপর এখানে নেম অফ দ্য কোর্স, কোর্সটার নাম কি সেটা এখানে ডিটেলে লিখে দেবেন। তারপর এখানে নাম্বার অফ স্টুডেন্টস ইন ইয়োর ক্লাস, যদিও এটা জানা সম্ভব নয় কতজন স্টুডেন্ট এই কলেজে ভর্তি হচ্ছে সেটা আপনার জানার কথা নয়, যদি জানতে পারেন তাহলে এন্ট্রি করবেন, না হলে ফাঁকা রেখে দেবেন। তারপর এখানে রয়েছে কারেন্ট ইয়ার অফ স্টাডি, এই অপশানে ক্লিক করে এখানে 1 2 3 4 5 আদার অপশান রয়েছে, আপনি এখানে 1 সিলেক্ট করে দেবেন। বা যদি এমন হয় কারো কোর্সটা 2 বছর, 3 বছর বা 4 বছরের, সেই অ্যাকর্ডিং আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। তারপর যে কলেজে ভর্তি হতে চাইছেন সেই কলেজের নিয়ারেস্ট পুলিশ স্টেশন কি রয়েছে, অর্থাৎ থানার নামটা এখানে দিয়ে দিতে হবে, কলেজের নিয়ারেস্ট পুলিশ স্টেশনের নাম। দেওয়ার পর এখানেতে অনেকগুলো চেকবক্স রয়েছে, চেকবক্সগুলোতে টিকমার্ক দিয়ে দিতে হবে। চেকবক্সে বিভিন্ন নিয়ম নীতির কথা বলা হয়েছে, সেগুলো একটু আপনারা পড়ে নেবেন। টোটাল 5টা চেকবক্স এখানে রয়েছে, প্রত্যেকটাতেই টিকমার্ক দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে রয়েছে কনফিডেন্সিয়াল সার্ভে, কি বলা হচ্ছে এখানে, বলছে ওয়্যার ইউ এভার র্যাগড, অর্থাৎ কখনো আপনি কি এই দুর্ঘটনার শিকার হয়েছেন, যদি হয়ে থাকেন তাহলে আপনাকে এখানে ইয়েস বাটনে ক্লিক করতে হবে, আর যদি না হয়ে থাকে তাহলে এখানে নো বাটনে ক্লিক করতে হবে। তারপর বলছে ডিড ইউ এভার র্যাগ এনিবডি, মানে আপনি কি কারোর ওপর এই ধরনের আচার ব্যবহার করেছেন,
তো যদি করে থাকেন তাহলে আপনাকে ইয়েস অপশানে ক্লিক করতে হবে, নাহলে নো অপশানে ক্লিক করতে হবে। তো আপনাদেরকে আমি বলে দিই, এখানে প্রত্যেকটি অপশানই কিন্তু আপনাকে নো করে নেওয়াটাই সমীচীন। তবেই কিন্তু আপনার সার্টিফিকেটটা একটা ফ্রেশ সার্টিফিকেট হবে। এবার ইয়েস দিয়ে দিলে সেখানে তো জিনিসটা একটু গন্ডগোল হয়ে যাবে। তো যাই হোক, আর এখানে রয়েছে হোয়াট ইজ দ্য ফোন নাম্বার অফ ন্যাশনাল হেল্পলাইন, এখানে রয়েছে। তো আপনি এটা গুগল থেকে সার্চ করবেন, ন্যাশনাল অ্যান্টি এরকম লিখে সার্চ করবেন, তাহলে আপনি সেই হেল্পলাইন নম্বরটা পেয়ে যাবেন। সেটা এখানে বসিয়ে দেবেন। দেওয়ার পর এখানে লাস্ট একটা চেকবক্স রয়েছে, এখানটাতে টিক মার্ক দেবেন। দেওয়ার পর এখানে সাবমিট ফর্ম এই বাটনটাতে ক্লিক করবেন। তো সঙ্গে সঙ্গে আপনার রেকর্ডটা সাকসেসফুলি সাবমিটেড হয়ে যাবে এবং এখানে একটা রেফারেন্স আইডি পেয়ে যাবেন। আপনার নাম এখানে দেখাবে এবং আপনার মেল আইডি এখানে দেখিয়ে দেবে। এটা আপনি একটু স্ক্রিনশট নিয়ে রেখে দেবেন। এরপর আপনাকে এই অ্যান্টি র্যাগিং সার্টিফিকেটটা তো ডাউনলোড করতে হবে। তার জন্য আপনি কি করবেন, এই যে প্রথমে যে অপশনগুলো ছিল তার মধ্যে থেকে আবার এই আন্ডারটেকিং অপশনটাতে আসবেন। আন্ডারটেকিং অপশনটাতে এসে এখানে দ্বিতীয় নম্বর অপশন পাবেন ডাউনলোড, এই বাটনটাতে আপনারা ক্লিক করবেন। করার পর সঙ্গে সঙ্গে এরকম আপনাকে রেফারেন্স নম্বর চাওয়া হবে। একটু আগে যে রেফারেন্স নম্বরটা পেলেন সেটা এখানে বসাবেন। আপনি যে মেল আইডিটা দিয়ে রেজিস্টার করেছিলেন, নিজের মেল আইডিটার কথা বলছি, সেই মেল আইডিটা এখানে বসিয়ে দেবেন এবং এখানে আপনার মোবাইল নম্বর বসিয়ে দেবেন। দেওয়ার পর এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন। তো সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাবেন যে অ্যান্টি র্যাগিং সার্টিফিকেটটা আপনার কিন্তু অটোমেটিক্যালি ডাউনলোড হয়ে যাবে। আমি সার্টিফিকেটটা একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এই ধরনেরই একটা সার্টিফিকেট আপনি পিডিএফ ডাউনলোড করতে পারবেন। এটাকে আপনি প্রিন্ট করে নেবেন। তারপর দেখুন এখানে আপনার রেফারেন্স নম্বর দেওয়া আছে এবং এখানেতে আপনার যে ডিটেলসগুলো দিয়ে আপনি ফিল আপ করেছিলেন সেই ডিটেলসগুলো এখানে দেওয়া রয়েছে এবং এখানে বিভিন্ন যে আইন বা নিয়মাবলী রয়েছে সেগুলো এখানে লেখা রয়েছে। নিচের দিকে চলে আসবেন, এখানে দেখুন ডিক্লেয়ার্ড অন, যেদিন আপনি ভর্তি হবেন সেই ডেটটা এখানে দিয়ে দিতে হবে। তারপর এখানে আপনার সই করে দিতে হবে। আর তারপর কলেজের যে ভেরিফিকেশনের যে অথরাইজেশন রয়েছে ওনারা এখানে ভেরিফিকেশন করে নেবেন। তো এই পদ্ধতির মাধ্যমে আপনারা অ্যান্টি র্যাগিং সার্টিফিকেট বানিয়ে নিতে পারবেন খুব সহজেই। আশা করছি যারা কলেজ স্টুডেন্ট তাদের এই ভিডিওটা উপকারে আসবে, সেই কারণে ভিডিওটি সকলের সাথে শেয়ার করুন এবং আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না।